নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছি মনীষী। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। রাজধানীর লিচুবাগানস্থিত বাম্বু অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এক কারুশিল্পীর অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। ত্রিপুরাল্যান্ড গঠন সহ 5 দফা দাবিকে সামনে নিয়ে আজ আইপিএফটির 24 ঘন্টা এডিসি এলাকা বন্ধ। আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার কাজ চলছে দ্রুত গতিতে। এই কাজ পরিদর্শন করেন পশ্চিম জেলার জেলাশাসক তথা স্মার্ট সিটি প্রকল্পের অধিকর্তা ডক্টর শৈলেশ কুমার যাদব। আইপিএফটির এডিসি এলাকার 24 ঘন্টার বন্ধ সফল আমবাসায়। মোট 4টি জায়গায় হয় এই বন্ধ। আইএনপিটির 5 সদস্যের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করে। এখন সংবাদ বিস্তারিত। 15 অক্টোবর আন্তর্জাতিক হস্তকারু শিল্প দিবস উপলক্ষে রাজধানীর লিচুবাগান স্থিত ব্যাম্বু অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এক হস্তকারু শিল্পের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। তিনি অনুষ্ঠানে হস্তকারুকার্য বিভিন্ন সামগ্রী পরিদর্শন করে বলেন, হস্তকারু শিল্পকে বাণিজ্যিক দিক থেকে দেখলে হবে না, পরম্পরার উপর হস্তশিল্পের রাজ্যের পরিচয়। এ হস্তকারু শিল্প বাঁচিয়ে রাখতে হবে। রাজ্যে এই শিল্পের সংস্কৃতি রয়েছে। এর মধ্যে রাজ্যে বাঁশের সংস্কৃতি দিয়ে হস্তকারু শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বলে জানান তিনি। হস্তশিল্প যাকে বলে সেটা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখলে হয় না, সেটা বাণিজ্যিক দিক গুরুত্বপূর্ণ আমি জানি, সেটাকে আমাদের অন্য দিক থেকে দেখতে হয়, সামাজিক দিকে দেখতে হয়। প্রথম এই যে কারুশিল্প বা হস্তশিল্প যাকে বলে সেটা হলো এনভায়রনমেন্টালি। দ্বিতীয় ট্রেডিশনাল স্কিল যাকে বলে, যে আমাদের পরম্পরাগত যে শিল্প আছে সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে কারুশিল্প হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। তৃতীয় এই হস্তশিল্প বা কারুশিল্প যাই বলি আমরা, হ্যান্ডিক্রাফট, সেটা মানসিক ক্রিয়েটিভিটিকে দেখায়, মানুষের সৃজন শক্তি, সেটারই বহিঃপ্রকাশ হল কারুশিল্প, হস্তশিল্প। এবং সেটাকে যদি বাঁচিয়ে রাখতে চাই আমরা। অতি সত্বর ত্রিপুরাল্যান্ড গঠন কেন্দ্রীয় গৃহমন্ত্রক থেকে যে হাই লেভেল কমিটি গঠন করা হয়েছিল তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করা, 125তম সংবিধান সংশোধনের মাধ্যমে দ্রুত আইনে কার্যকর করা সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার সকাল 6টা থেকে 24 ঘন্টার এডিসি এলাকা নিয়ে বন্ধের ডাক দেয় আইপিএফটি ও তার শাখা সংগঠনগুলি। এই বন্ধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে পিকেটিং এর নামে আইপিএফটি ও তার শাখা সংগঠনের নেতাকর্মীরা এদিন জাতীয় সড়কের মাধববাড়িতে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় আইপিএফটি ও তার শাখা সংগঠনের কর্মীরা।
Five persons delegate from the IPFT, MLAs and the ministers, they went to Delhi. It is on the base of the 5 point of demand that we have just sheeted here for the movement. That is, they carry and have given the memorandum. That is only up to this. আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার কাজ চলছে দ্রুত গতিতে। স্মার্ট সিটি প্রকল্পে দুটি গেট তৈরি করা হবে। একটি গেট করা হবে খয়েরপুর এলাকায় এবং অপরটি করা হবে আমতলী এলাকায়। আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার জন্য একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার আমতলী এলাকায় স্মার্ট সিটির গেট তৈরি করার জন্য জায়গা পরিদর্শনে যায় অ্যাডভাইজারি কমিটির সদস্যরা। সাথে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক তথা স্মার্ট সিটি প্রকল্পের অধিকর্তা ডক্টর শৈলেশ কুমার যাদব, বিধায়ক ডক্টর দিলীপ দাস, সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা। अगरतला स्मार्ट सिटी के टोटल 66 प्रोजेक्ट हैं। उसमें 2 प्रोजेक्ट है सिटी गेट्स बनाने के लिए। हमारे 2 सिटी गेट बनने हैं, एक अगरतला शहर के दोनों एंड पे। तो एक सिटी गेट बन रहा है हमारा खैरपुर में, जो कि जिसका थीम होगा बेसिकली ऊनाकोटी को सड़क जाती है तो ऊनाकोटी के जो स्कल्पचर्स हैं वो थीम होगा। दूसरा सिटी गेट बनना है इधर जहाँ पे अभी हम खड़े हैं आमतली। तो ये एएमसी जो एएमसी का रिसेंटली एक्सटेंशन हुआ एरिया उसका स्टार्टिंग पॉइंट होगा। और यहाँ पे दिस सिटी गेट इज अ मिक्स ऑफ ट्रेडिशनल एंड मॉडर्न, बेसिकली पैटर्न ऑन नीर महल एंड मातावारी एंड हैविंग बिग LED displays. The aim is to the people who are visiting from outside the state, they should get a feel of what is there in our state to see. The prominent tourist places ache, so this will create a attraction for the visitors. 5 দফা দাবিতে আইপিএফটি এডিসি এলাকায় 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার আইপিএফটির এডিসি এলাকা বন্ধ। আমবাসা আইপিএফটি কর্মী সমর্থকরা সকাল থেকেই এডিসি এলাকার রাস্তাগুলি অবরোধে বসে। আমবাসা ব্লকের নাইলাহাবাড়ি টেঙ্কিপাড়াতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে আইপিএফটি কর্মী সমর্থকরা। অবরোধে নেতৃত্বে ছিলেন আমবাসা ইয়ত আইপিএফটির সেক্রেটারি সঞ্জু কল। পাশাপাশি এদিন আমবাসা ব্লকের বাগমারা, উপনগর, জগন্নাথপুর এলাকাগুলিতেও আইপিএফটি কর্মীরা অবরোধে সামিল হয়। আমরা 1 নম্বর আমাদের দাবি ত্রিপুরা ল্যান্ড, সেই দাবিটি নিয়ে আমরা সারা ত্রিপুরা এডিসি এলাকা আজকে আমরা বন্ধ রাখা হয়েছি। কত সময় বন্ধ? 24 ঘন্টা। 24 ঘন্টা বন্ধ চলবো। আজকে আমবাসা মহকুমার কয়টা জায়গাতে আপনারা মূলত এই বন্ধ করতেছেন? আমরা আমবাসা এলাকার মধ্যে জগন্নাথপুর, নাইলাফা টিঙ্কিপাড়া, বাগমারার চমনি, উপনগর এলাকার মধ্যে। এডিসি এলাকাতে আজকের এই বন্ধ নিয়ে আপনাদের মধ্যে কতটা সাড়া পড়ছে? এডিসি এলাকা নিয়ে আমরা সারা ত্রিপুরা এডিসি এলাকার আমরা আজকে বন্ধ আছিল। মানে সবাই কি বন্ধ মাইনা নিছেনি? সবাইকে এখনের পর্যন্ত
আমরা সারা ত্রিপুরা এডিসি এলাকার মধ্যে বন এন্ড মানিয়ার এখনো পর্যন্ত আমরা রাখি। আপনার নামটা? অঞ্জার এরিয়া। আপনি কোন ইয়েতে আছেন, মানে আইপিএফটি? আইপিএফটি সেন্ট্রাল কমিটি মেম্বার, সিএসি মেম্বার। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। পথ চলার শুরুতেই রয়েছে শারদীয়া স্বর্ণবাহার। 19 হইতে 22 অক্টোবর সোনার গয়নার মজুরিতে 25%, হীরের গয়নার মজুরিতে 60%, পরীক্ষিত গ্রহরত্ন এবং রূপোর গয়নার মজুরিতে 7% ছাড়। প্রতিদিন লাকি ড্রয়ে জিতে নিন স্বর্ণ মুদ্রা। মেগা লাকি ড্রয়ে 2 স্কুটি। পুরনো সোনার পরিবর্তে 100% রিটার্নে নতুন গয়না নেওয়ার সুযোগ। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষাবাজার, আগরতলা এবং ধর্মনগর। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। 6 মাসের শিশুকে দুধের সাথে সাথে পুষ্টিক খাবারেরও প্রয়োজন, যেমন ঘন ডালের সাথে ভাত, সবুজ সবজি, খিচুড়ি, হলুদ ফল ও সবজি, দই, ঘি এবং তেল। শুরুতেই 3 থেকে 4 চামচ দিতে হবে। আস্তে আস্তে পরিমাণ বাড়ান। 1 বাটি দিনে 2 বার খাওয়ান। 7 থেকে 8 মাসের বাচ্চাকে 2 বাটি। 9 থেকে 11 বছরের শিশুদের 3 বাটি। আর 12 থেকে 24 মাসের বাচ্চাকে 4 থেকে 5 বাটি খাওয়াতে হবে। কান্না করে, বমিও করে, নাচাতে থাকে, দৌড়াতেও থাকে, খাবার দেখে বিরক্তও হয়। আপনিই বলুন তো কি করব? আরে বাচ্চার খিদের ইশারা বুঝুন। খেলাধুলার মাধ্যমে ভুলিয়ে ভালিয়ে খাবার খাওয়ান। বাড়ির সদস্যদের সাহায্য নিয়ে শিশুর মন ভুলিয়ে খাবার খাওয়ান। প্রথমে দুধ পান করান, তারপর খাবার খাওয়ান। বাচ্চা অসুস্থ হলে, খাবার খেতে না চাইলে তখন তাকে বেশি থেকে বেশি পরিমাণে মায়ের দুধ পান করান। আর শিশু যখন সুস্থ হয়ে উঠবে তখন তাকে 1 বাটি খাবার অতিরিক্ত খাওয়ান, যাতে করে শিশু আবারও সুস্থ সবল ও মজবুত হয়ে ওঠে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। लाखों पाए, समझदार वही जो लौट के आए, लौट के आए, लौट के आए। अरे क्या कहना चाहते हो? तूफान आने से पहले तार वाले टेलीफोन का, बिजली के उपकरणों, चार्जर आदि का उपयोग न करें। सभी विद्युत उपकरणों को अनप्लग करें। खिड़कियों और दरवाजों से दूर रहें और प्लम्बिंग और मेटल पाइप को न छुएं। बहते पानी का उपयोग न करें। बिजली तो कहीं भी गिर सकती है और पानी के द्वारा आपको अपना शिकार बना सकती है। अरे ये भी तो बताओ, घर को बिजली से कैसे बचाएं? हमेशा अर्थिंग सुचारू रखें। अपने घर के इलेक्ट्रॉनिक उपकरणों की सुरक्षा के लिए सर्ज रक्षक का प्रयोग करें। बिजली गिरने पर सुरक्षा देने वाली छड़ों का इस्तेमाल करें। किसी को बिजली का झटका लगे या बिजली गिरे तो प्रभावित का फौरन इलाज कराएं, चिकित्सक के पास ले जाएं और यदि आवश्यक हो तो सीपीआर करें, 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 सीपीआर करें। राष्ट्रीय आपदा प्रबंधन प्राधिकरण द्वारा जनहित में जारी। 13 অক্টোবর আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস। এই উপলক্ষে সারা রাজ্যে বিপর্যয় মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরই অঙ্গ হিসেবে উক্ত দিনে মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলুন সকলে মিলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ত্রিপুরাকে বিপর্যয় স্থিতিস্থাপক রাজ্য হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হই। সৌজন্যে রাজস্ব দপ্তর, ত্রিপুরা সরকার। নমস্কার দিদিমণি, কিভাবে আসা হলো?
আপনার বাচ্চাকে কৃমি মুক্তির ওষুধ খাওয়ানোর জন্য খুব ভালো। সাথী রাজু, বাচ্চাদের জ্বরের, ব্যথার বা অন্য কোনো ওষুধ খাওয়াচ্ছেন না তো? না। বাচ্চারা ওষুধ ভালো করে চিবিয়ে খাবে, কিন্তু ছোট বাচ্চাদের ওষুধ 2 চামচের মাঝে গুঁড়ো করে খাওয়াবে। যদি অ্যালবেন্ডাজোল খাওয়ানোর পরে বাচ্চার বমি, পাতলা পায়খানা বা ক্লান্তি অনুভব হয়, তাহলে ভয় পাবেন না, স্বাস্থ্যকর্মী বা নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে ফোন করবেন। জন্মের 1 ঘন্টা পর পরই শিশুকে শুধু মায়ের দুধ পান করান। কিন্তু 1 ঘন্টায় তো শুধু হলুদ গাঢ় দুধই আসবে। আরে শিশুর জন্মের পরপরই মায়ের প্রথম গাঢ় হলুদ দুধই হলো শিশুর প্রথম টিকা। মিষ্টি দাও লাড্ডু দাও, মিষ্টি দাও লাড্ডু দাও। ভুল করেও শিশুকে জনমগুটি কিংবা মধু খাওয়াবেন না। শিশুকে পাতলা পায়খানা থেকে বাঁচান। এবার প্রসব অপারেশনের মাধ্যমে হোক না কেন। বাচ্চাকে শুধু মায়ের দুধ 1 ঘন্টার ভিতরে দাও, বাচ্চাকে শুধু মায়ের দুধ 1 ঘন্টার ভিতরে দাও। আর হ্যাঁ, শাশুড়ি, স্বামী, ননদ আর নার্সকে বলুন দুধের জন্য শিশুকে মায়ের কাছে তাড়াতাড়ি নিয়ে আসতে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের উপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI/IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখাপলার দোকানের বিপরীতে, আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী।
ফিরে এলাম বিরতির পর। আইনজীবীর সভাপতি বিজয় রাঙ্খলের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করে। এই দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে এডিসিতে সাধারণ নির্বাচন করা, 33 জন উপজাতি পরিবার রাজ্য সরকারের কাছে জমি বিক্রির জন্য আবেদন জানিয়েছিল, সেই মোতাবেক তাদের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবে 1960 সালের অ্যাক্ট অনুযায়ী অনুমতি দেওয়া যাবে না। কোনো উপজাতির জমি অনুপজাতি কিনতে পারবে না, আইনগতভাবে তাকে রক্ষা করতে হবে। আমরা আইএনটিটির সভাপতি মাননীয় বিজয় কুমার রাঙ্খলের নেতৃত্বে 5 জনের প্রতিনিধি রাজ্যের মহামান্য রাজ্যপালের নিকট ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন কালে আমরা একটি মেমোরান্ডামও দিয়েছি। তার মধ্যে নাম্বার 1 মেমোরান্ডামের দাবি হচ্ছে অবিলম্বে স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন ঠিক সময়ে সম্পন্ন করতে হবে। সেকেন্ড, ইদানিং রাজ্য সরকার 33 জন উপজাতি পরিবার কর্তৃক দরখাস্ত করা জমি বিক্রির জন্য, ভূমি বিক্রির জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল। সরকার ট্রাইবাল অ্যাডভাইজারি কমিটি সিদ্ধান্ত নিয়েছে, রেভিনিউ ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। কমলপুর মহকুমার এডিসি এলাকায় আইপিএফটির বন্ধ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। কমলপুর আমবাসা রাস্তার মহারানী কমলপুর খোয়াই রাস্তার শ্রীরামপুর 5 নং ব্রিজ এবং কমলপুর কুমারঘাট রাস্তার দুর্গা চৌমুহনী এলাকায় আইপিএফটি নেতৃত্বরা পথ অবরোধ করে রাখে। আইপিএফটি নেতা নীরেন্দ্র জয় দেববর্মার নেতৃত্বে সকাল থেকে রাস্তা অবরোধ করে রাখে। সেখানে প্রচুর আইপিএফটি কর্মীরা জমায়েত হয়ে অবরোধে সামিল হয়। আমরা মেন দাবিতে আমরা ছিল ত্রিপুরা দাবি নিয়ে আমরা ইস্যু। আমরা গত 2018-তে আইপিএফটি বিজেপি জোট সরকারে আমরা আসার মানে আমরা ত্রিপুরা দাবি নিয়ে আসি, এখন ভালোভাবে চলছি। আর এই যে কত দফা দাবি আজকে আপনাদের এই বন্ধ? মেন হল আমরা ত্রিপুরা, আর আমরা হাইপার মোদিজি কমিটি 2018-তে হয়েছিল, এখন পর্যন্ত ওনারা রিপোর্ট দেয়নি। এর জন্য আমরা আজকে বন্ধ। এই বন্ধের মধ্যে আমরা বন্ধের তরফ থেকে আমরা হাইপার মোদিজি কমিটির কাছে আমরা এই আহ্বান জানাবো, ওই আমরা হাইপার মোদিজি রিপোর্টের জন্য আমরা তাড়াতাড়ি আসতে পারি, আমরা তাড়াতাড়ি পেতে পারি। এর জন্য আমরা সারা ত্রিপুরা আজকে আইপিএফটি, ইয়দ আইপিএফটি, আতেসা, আইডাব্লিউএফটি, আইএমডাব্লিউ, পিএনএ কর্মচারী সংগঠন সব নিয়ে আমরা মিলিয়ে আজকে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। ঘটনা মধুপুর থানাধীন কমলাসাগর বিধানসভার দক্ষিণ মধুপুর পঞ্চায়েত এলাকায়। মৃত ব্যক্তির নাম সুধীর দেববর্মা। প্রাথমিক ধারণা, মদমত্ত অবস্থায় গভীর রাতে বাড়ি যাওয়ার পথে পুকুরে পড়ে যায় সে। বৃহস্পতিবার এলাকার কিছু যুবক পুকুরে মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে। মধুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে। এখানে তো আমি করতে পারতাম না,
এর আগে সুজিত আগে দেখছিল, তো আমি বাড়িতে খবর পাইছি 8টার সময় যে আমার পুষ্করিণীতে একটা লাশ পড়ে আছে। তো হে বলে একজন সুজিত বলে নাম যেতে ছিল, হে থেকে লাশ পড়ে গেছে। দৌড়ে পাশের বাড়িতে জীবন দেবর জিজ্ঞাসা করলো এই ব্যাপার, পুষ্করিণীতে ক্লাস পড়ে গেছে। তারপরে কি হয়েছে? তারপরে কি তোমার থানা স্টাফটা পাইছে আর সব কিছু কে লোকটা? এটা টিকাই দেবর মা, বাড়ি জায়গা বাড়ি দক্ষিণ মধুপুর 1 নম্বর ওয়ার্ড। আইপিএফটি দলের কর্মীরা ত্রিপুরা ল্যান্ডের দাবিতে বৃহস্পতিবার রাজ্যের এডিসি এলাকাগুলিতে 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বন্ধের প্রভাব পড়েছে তেলিয়ামুড়া মহকুমার এডিসি-ভুক্ত এলাকাগুলিতে। এদিন আইপিএফটি কর্মীরা মুঙ্গিয়াকামী জাতীয় সড়ক অবরোধ করে। এই বন্ধের প্রভাবে এডিসি এলাকার জনজাতি অংশের মানুষরা বিভিন্নভাবে দুর্ভোগের শিকার হয়। আজকে সারা ত্রিপুরা ব্যাপী আইপিএফটি শাখা সংগঠনের উদ্যোগে বন দেখেছে, বন সাফল্য করার জন্য আমরা আজকে তেলিয়ামার সাব ডিভিশনের আন্ডারে আমরা আজকে বন অবরোধ করতেছি। আমরা আইপিএফটি উদ্যোগে আজকে এই 15 অক্টোবর আজকের দিনে মেবার স্যার আর 5 জন এমএলএ দিল্লিতে গেছে। দিল্লিতে এরা আলোচনা করব আমরা যে দাবিগুলি নিয়ে। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। কারিগরি উপদেশ নিয়ে ঘর তৈরি করেছেন, তাই সুরক্ষিত আছেন। না হলে আজকেই নিজের ভূমিকম্প জোন জানুন, কোন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থেকে উপদেশ নিন। ভূমিকম্পে ঘর সুরক্ষিত তো আপনি সুরক্ষিত। আপনার সুরক্ষায় তৎপর এনডিএমএ। আপনার ফ্ল্যাট কি ভূমিকম্প থেকে সুরক্ষিত আছে? নতুন ফ্ল্যাট কেনার সময় কোন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রায় নিন। ফ্ল্যাটের জমির মাটি পরীক্ষা হয়েছে কি? ফ্ল্যাট কি ন্যাশনাল বিল্ডিং কোডের নিয়ম অনুযায়ী হয়েছে? মনে রাখবেন, ঘর সুরক্ষিত তো আপনিও সুরক্ষিত। আপনার জন্য তৎপর এনডিএমএ। বুঝতে পেরেছে সবাই? গুড।
ভেরি গুড। এসো আরো একবার সবাই মিলে করি। ভূমিকম্প এলেই খোলা জায়গায় যাও, না যেতে পারলে প্রথমে ঝুঁকে পড়ো। তারপর মাথাটা ঢাকো, কোনো কিছুকে শক্ত করে ধরে রাখো, না হয় কোনো কোনায় গিয়ে মাথা ঢেকে দাঁড়িয়ে পড়ো। আপনিও ভূমিকম্প থেকে বাঁচতে শিখুন। ব্যবস্থা নেওয়ার মধ্যেই আছে বুদ্ধিমত্তা। আপনার কল্যাণে তৎপর এনডিএমএ। ঘর বানানোর সময় অবহেলা ভূমিকম্পে মারাত্মক হতে পারে। ভূমিকম্পের সময় ইট বা পাথরের দেয়ালওয়ালা ঘরে ফাটল না ধরে তার জন্য লিন্টার্ন এবং প্লিন্থ লেভেলে ভূমিকম্প প্রতিরোধক ব্যান্ড লাগান। আর প্রতি কোনায় দিন সোজা রড। ভূমিকম্পে ঘর নিরাপদ, তো আপনিও নিরাপদ। আপনার কল্যাণে তৎপর এনডিএমএ। বাবা, আলমারি এবং বইয়ের র্যাকগুলো দেয়ালে আটকে দাও। ভারী জিনিসপত্র নিচে রাখো। আয়না এবং ভারী জিনিসপত্র বিছানা থেকে দূরে রাখো। বড় বাসনপত্র ক্যাবিনেটে রেখে দাও। ঝাড়বাতিকে ছাদের সাথে আটকে রাখো। স্কুলে বলেছে আমাদের ভূমিকম্প হলে সবচেয়ে ক্ষতি হয় ভারী জিনিসপত্র থেকে। আমাদের স্কুলের লাইব্রেরি এবং ল্যাবকেও ঠিক করা হয়েছে। ভূমিকম্প থেকে বাঁচতে ঘর, অফিস, স্কুলে ভারী জিনিসপত্র দেয়ালের সাথে আটকে রাখুন। কিছু ছোটখাটো কথা বাঁচাতে পারে আপনার প্রাণ। আপনার কল্যাণে নিয়োজিত এনডিএমএ। গতবারের বন্যায় খুব ক্ষতি হয়েছিল, সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। গৃহপালিত পশুগুলো ছিল বাঁধা। ঠাকুমা, এবার যদি বন্যা হয়? এবার আমরা একদম প্রস্তুত। খবর পেতেই টর্চ, শুকনো খাবার, ওষুধ, পানীয় জল, দড়ি, দেশলাই, জরুরি কাগজপত্র আর পরিচয়পত্র নিয়ে কোনো উঁচু জায়গায় চলে যাব। প্রস্তুতি নিয়ে না ঠাকুমা, বন্যা আসার সম্ভাবনা আছে। সবাই রাফট তৈরি করছে। আপনার কল্যাণে ইন্ডিয়া। এলাকায় বন্যা হবার আশঙ্কা আছে, এর জন্য ধৈর্য ধরুন। বীজ এবং খাদ্য সামগ্রী উপরে রেখে দিন। এখনই রাখছি। রাবারের টিউব, প্লাস্টিকের দড়ি আপনার কাছে রাখুন। হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি আছি। আপনার প্রয়োজনীয় জিনিস এবং পরিচয়পত্র ঠিকভাবে রাখুন। হ্যাঁ হ্যাঁ, শুকনো খাবার, জল, দড়ি, দেশলাই, টর্চ। বাঁচার জন্য আগে থেকেই উঁচু জায়গা দেখে রাখুন। শিশু, মহিলা এবং বৃদ্ধদের সাহায্য করুন। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রস্তুত। আপনিও কি তৈরি? আপনার কল্যাণে তৎপর এনডিএমএ। আরে আরে, বন্যার জল বাড়ছে। পরিষ্কার পানীয় জল সাথে রাখো, ক্লোরিন ট্যাবলেট এবং ওষুধও রাখো সাথে। ভেলা বের করো। আরে, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীও নিয়ে যাও। বাধা পশুদের খুলে দাও। যখন বন্যা আসে তখন লক্ষ্য রাখুন, দ্রুত নিজের সুরক্ষা সামগ্রী নিয়ে কোনো উঁচু নিরাপদ জায়গায় চলে যান। আপনার কল্যাণে তৎপর এনডিএমএ। বন্যার হাত থেকে বাঁচতে ঘরে পাওয়া যায় এমন সাধারণ জিনিস এবং বাঁশকেও ব্যবহার করা যেতে পারে। এনডিআরএফ জওয়ানরা আমাদের সবাইকে ভেলা তৈরি করতে শেখাবে। বাঁশের ভেলা বানাতে কিছু বাঁশ নিয়ে শক্ত দড়ি দিয়ে তাদের এভাবে বাঁধুন। কলা গাছ দিয়েও ভেলা বানানো যায়। এভাবেই টিউব, ক্যান বা নারকেল দিয়েও ভেলা তৈরি করা যায়। চলো সবাই প্রশিক্ষণ নিই। আপনার কল্যাণে তৎপর এনডিএমএ। গর্ভবতী মাকে হলুদ ও সবুজ রঙের ফল ও শাকসবজি খাওয়ান, দুধ এবং দই খাওয়ান। আর কখনো কখনো এসব জিনিস আনতে ভুলে গেলে আরে ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি, আরে ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। চুপ কর ভাই। স্বামীকে কিংবা পরিবারকে শনিবারে অথবা রবিবারে খাবার শেষ হয়ে যাবার 1-2 দিন আগে মনে করিয়ে দিন। ভিন্ন ভিন্ন খাবার খাও, সব ধরনের খাবার খাও। ভিন্ন ভিন্ন খাবার খাও, সব ধরনের খাবার খাও। গর্ভবতী হবার কারণে
কখনো কখনো যদি খাবার খেতে ইচ্ছে না করে তো তখন পুরো খাবার একসাথে নয়, একটু একটু করে অনেকবার খান। শোনো শোনো সবে মন দিয়ে শোনো, বলছি যেটা মন দিয়ে শোনো, অপুষ্টিতে বাচ্চা যেন না ভোগে তার খেয়াল রাখো। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है। और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি? ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা
পিপলস ফ্রন্ট বৃহস্পতিবার তেলিয়ামুড়া স্থিত দুষ্কি এলাকায় এনআরসি চালু করার দাবি নিয়ে টিপিএফ এর এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এই মিছিলে নেতৃত্ব দেন পাতালকন্যা জমাতিয়া। ত্রিপুরা রাজ্যের প্রকৃত ভোটার চিহ্নিত করে অবৈধ ভোটার বিতাড়িত করার মাধ্যমে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে এদিনের এই আন্দোলন। हम लोग ये संविधान के मुताबिक से एज पर इंडियन कॉन्स्टिट्यूशन आर्टिकल 6 के मुताबिक से एनआरसी के लिए केस फाइल किया सुप्रीम कोर्ट में। अभी सुप्रीम कोर्ट में फाइनल हियरिंग 18 तारीख मार्च में डेट था, लेकिन कोरोना वायरस पेंडेमिक के कारण से अभी पेंडिंग है। तो ये एनआरसी जल्द जल्द से त्रिपुरा में लागू करने के लिए भी आज हम लोग का ये मार्च से, क्योंकि एनआरसी थ्रू एनआरसी इलीगल वोटर को डिटेक्ट कीजिए। एडीसी इलेक्शन हो, जनरल इलेक्शन हो, हम लोग पहले से वोट बॉयकॉट करके आए इसलिए क्योंकि इलीगल वोटर वोट एंटरटेन नहीं कर सकता डेमोक्रेटिक कंट्री में। तो जेन्युइन इलीगल वोटर, जेन्युइन जो लीगल वोटर, इसको पहले आइडेंटिफाइड करो, इसके बाद वोट ले लो। लेकिन आज तक हम लोग देखा कभी इंडिया गवर्नमेंट इलीगल वोटर को नहीं होता है। तो एक बात है, अधिकार को मिलने के लिए कभी भिक्षा नहीं कर सकते, अधिकार को छीन के लेना पड़ती है। तो आज हम लोग 70 इयर्स हम लोग भिक्षा करके आए, इंडिया गवर्नमेंट को हमको ये दो वो दो करके हम लोग भिक्षा करके चला आया। हम लोग का पूर्व पुरुष भी भिक्षा करके चला आया, लेकिन ये भिक्षा से नहीं हुआ। ভারতীয় মজদুর সংঘের দক্ষিণ জেলা কমিটি ও মহকুমা কমিটির যৌথ উদ্যোগে বিলোনিয়া শিশু উদ্যানস্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কার্যালয়ের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পক্ষ থেকে নির্দিষ্ট কয়েকটি দাবি নিয়ে এক প্রতিনিধি দল দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে। এদিনে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সংঘের সম্পাদিকা তপতি দেবনাথ, চিনু চক্রবর্তী সহ অন্যান্যরা। মূল দাবি হচ্ছে যে আমরা বেনিফিশিয়ারিদের ডিম দেওয়া হয়, সে ডিমের মূল্য বাজারের যে দর থাকে 8 টাকা করে, আমাদের অফিস থেকে 6 টাকা 25 করে দেওয়া হয়। সে 6 টাকা 25 করে দিলে আমরা অনেক 1.5 টাকা বা 1 টাকা 80 পয়সার মতন ঘাটতি আসে। সে ঘাটতি দিয়ে আমরা ডিম বেনিফিশিয়ারিতে দিতে পারি না এবং নষ্ট করে। এর জন্য বেনিফিশিয়ারিদের বিভিন্ন ক্ষোভের মুখে আমরা পড়তে হয়। এর জন্য আমরা দপ্তরের কাছে আবেদন করেছি যে ডিমের যে রেট বেনিফিশিয়ারিদের দেওয়া হয় সে অ্যামাউন্টটা যাতে বেনিফিশিয়ারিদের আদার বেস পেমেন্ট করা হয় সব বেনিফিশিয়ারিদের, এটাই আমরা আবেদন করছি দপ্তরের কাছে। জাতীয় শিক্ষানীতি 2020 প্রত্যাহার, ক্রমবর্ধমান নারী নির্যাতন বন্ধ করা সহ একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সমগ্র